दिल जा रहा है आ किसी पे आ रहा है मैं रोक लेता पर कहा বেরিয়ে এসেছি, এখনও গাড়ি আসেনি, গাড়ি আসতে একটু লেট হবে কারণ আমার না ল্যান্ড দেখাচ্ছিল হচ্ছে 10টায় আর আমি অনেক তাড়াতাড়ি ল্যান্ড করে নিয়েছি। দিন আমি এই সানগ্লাসটা কিনেছি, দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়া। এই দেখো যে আমি গুছিয়ে নিয়েছি, এই যে এই একটা ব্যাগ আর এটা যে সাইডে থাকবে আর এটা পিঠে থাকবে আর তো এইটা। সো কমেন্টস করে জানিও কেমন লাগছে। সো চলো লেট করবো না, আমার গুড মর্নিং স্কোয়াড, হ্যাভ এ নাইস ডে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা স্টার্ট করছি মর্নিং 5টা থেকে, ভোর 5টা থেকে। এখন 5টা বাজে, আমি একটু আগে উঠলাম, শাওয়ার নিলাম, ফ্রেশ হলাম, রেডি হলাম, বেরোবো। আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমি একটা জায়গায় যাচ্ছি শ্যুটের মারফত। Okay, so by the way, hey what's up British squad, this is Dory from Kolkata and welcome back to my YouTube channel Dory's Diary. আজকে আমি আবার কলকাতার বাইরে শ্যুটে যাচ্ছি, তো কোথায় শ্যুটে যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো। ওকে, আর আজকে একটুখানি ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে আর একটু অন্যরকম জার্নিতে ব্লগ হতে চলেছে। সো যাই হোক স্কোয়াড, আমি রেডি হইনি, বেশি কথা বলবো না কারণ আমার গাড়ি চলে আসবে। তো চলো রেডি হয়নি। আর আজকে দেখো এইটা আউটফিটসটা নিয়েছি, এটা কালকে মা কিনে দিয়েছে, হোয়াইট জিন্সের সাথে পরেছি। সো চলো তোমরা সঙ্গে থাকো, আমি রেডি হয়নি খুব তাড়াতাড়ি, দেন তোমাদের সঙ্গে কথা বলবো। আর জানো রেডি হওয়া মানে আমার খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময় লাগে। জাস্ট চুলটা আঁচড়াবো, ময়েশ্চারাইজার নেবো, একটু লিপস্টিক, ব্যাস, একদম সব ঠিকঠাক। সো চলো বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর তখনই সমস্ত ডিটেলস শেয়ার করছি। তো তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, সো চলো রেডি হয়ে কথা বলছি। রেডি স্কোয়াড, আমি রেডি হয়ে গেছি আর টপটা আমি একটু চেঞ্জ করলাম কারণ দেখো হোয়াইট জিন্স পরেছি তো সেই জন্য ওই কালারটাও একটু হালকা হয়ে যাচ্ছে আর হোয়াইটের সাথে না যাচ্ছে না। তো এই টপটাও সেম নতুন মাই কিনে দিয়েছে, তো এইটা আমি পরলাম। আর হ্যাঁ, এখন বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি, গাড়ি চলে এসছে, নিচে যাব। ছোট্ট করে বলে রাখি যে আমি এখন যাব হচ্ছে গুয়াহাটি। আমার গুয়াহাটিতে শ্যুট আছে, গুয়াহাটি মানে ডিব্রুগড়। ওকে, ওখানে শ্যুট আছে। শ্যুটটা আমার 2-3 দিনের প্ল্যানিংয়েই ছিল, কিন্তু আমার এক্সাম যেহেতু চেঞ্জ হয়ে গেছে, মানে 10 তারিখের 10th জুলাই এক্সামটা পোস্টপন্ড হয়ে সেটা 15 জুলাই করে দিয়েছে। এবার আমার 15 জুলাই ফ্লাইট ছিল ফেরার, কিন্তু সেটাকে আমি ক্যান্সেল করে আমাকে আবার 14 জুলাই করতে হয়েছে। আর আজকে হচ্ছে 13 জুলাই, মানে আজকে যাব, আজকে শ্যুট করব, কালকে শ্যুট করব, ফ্লাইটেই আবার ব্যাক করব। তো এই যে ফার্স্ট টাইম ফ্লাইটে যাওয়ার একটা এক্সপিরিয়েন্স, একটা ফিলিংস, তো আমার কাছে তো ফার্স্ট টাইম, তো সেই জন্য তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। সো ডিডি স্কোয়ার, তোমরা সঙ্গে থাকো, আমি বেরিয়ে পড়ি কারণ 7টা থেকে বোর্ডিং স্টার্ট হয়ে যাবে। আর আমি যেহেতু ফার্স্ট টাইম তো একটু সময়ও লাগবে, আর তার মধ্যে তোমাদেরকে আবার ঘুরিয়ে দেখাবো যতটা পারবো ততটা। তো তোমরা সঙ্গে থাকো, আমি বেরিয়ে কথা বলছি তোমাদের সাথে। আর হ্যাঁ, দুটো টপের মধ্যে কোন টপটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা যারা চ্যানেল নতুন থাকবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করেছো। তোমরা সঙ্গে থাকো, বেরিয়ে কথা বলছি। এই যে আমি গুছিয়ে নিয়েছি, এই যে এই একটা ব্যাগ আর এটা যে সাইডে থাকবে আর এটা পিঠে থাকবে। আর তো অনেক কিছু ম্যান্ডেটারি থাকে না ফ্লাইটে, তো সেই জন্য বেশি লাগেজ নেওয়া যাবে না। আর বেশি লাগেজ নিয়েই বা কী করবো, আমি তো আজকে যাব, কালকে চলে আসবো। এই যে আমার ফুল আউটফিট এইটা। সো কমেন্টস করে জানিও কেমন লাগছে। সো চলো লেট করবো না, আমার গাড়ি চলে এসেছে, বেশি লেট করলে আমার আবার ফ্লাইট মিস হয়ে যাবে। সো তোমরা সঙ্গে থাকো, ডিডি স্কোয়াড, বেরিয়ে কথা বলছি। বেরিয়ে গেছি ডিডি স্কোয়াড, একটা আলাদা রকমই ফিলিংস কাজ করছে। আর আমি একা যাচ্ছি না, আমাকে মাও ছাড়তে যাচ্ছে, যেহেতু গাড়ি করে যাচ্ছি এয়ারপোর্ট অবধি, তো সেই জন্য মা বললো যে আমিও যাই, চল থেকে ছাড়ি, তো মাও যাচ্ছে। আর যেহেতু এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট না, দমদম এয়ারপোর্টটা, তো অনেক কিছু প্রসিডিওর আছে, তো সেগুলো করতে হয়। আর আমি যেহেতু ফার্স্ট টাইম, তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরানোই ভালো। তো
তো মোটামুটি আমাকে 6:45 থেকে 7টার মধ্যে এয়ারপোর্টে ঢুকতেই হবে। তো চলো, ওই যে গাড়ি চলে এসেছে, উঠে পড়ি। হ্যাঁ, দেন কথা বলছি। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর প্রায় কাছাকাছি চলে এসেছি এয়ারপোর্টের। আর বেলগুড়ি এক্সপ্রেস ক্রস করতে আমার এখন 6:30 বাজে। রাস্তা যেহেতু পুরো ফাঁকা, সেজন্য অনেক তাড়াতাড়ি চলে এসেছি। এটা যদি বেলা করে হতো তাহলে জ্যামেতেই বোধহয় এয়ারলাইন হলো ইন্ডিগো, তো সেই মতন করেই গাড়িটা পার্ক করা হবে। সত্যি টাইম এগোচ্ছে, তো কেমন কেমন ফিলিংস হচ্ছে। আর হ্যাঁ, আমার যে স্পিকারটা ছিল, মানে মাইকটা ছিল, ওই মাইকটা না আমার খারাপ হয়ে গেছে, মানে ভেঙে গেছে। তো আবার ঠিক করছি, করার পর 5 মিনিট ঠিক থাকছে, আবার অফ হয়ে যাচ্ছে। তো আবার আগের মতন তোমাদেরকে একটু কষ্ট করে আমার কথা শুনতে হবে। আর আমি এখন গান শুনতে শুনতে যাচ্ছি, তোমাদেরকেও শোনাতাম যদি না কপিরাইটের ভয় থাকতো। তো চলো, আমি প্রায় কাছাকাছি চলেই এসেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা সঙ্গে থাকো। চলে এসেছি, আর ওই যে ইন্ডিগোর বুথ আছে, দেন ইন্ডিগোতে যাই। টিকিটটা ফোনে রয়েছে, সব কিছু ঠিকঠাক করাই। তো তোমরা সঙ্গে থাকো, আমি কেমন একটা নার্ভাস ফিল করছি ঢোকার মতো। তো যাই হোক রিডি স্কোয়াড, তোমরা সঙ্গে থাকো, যা হয় তা দেখতে থাকো, আগে আগে দেখতে হতে হয় কি। তো তোমরা সঙ্গে থাকো। এখনও আমার বোর্ডিং স্টার্ট হয়নি, আমি তো একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি। তাড়াতাড়ি পৌঁছাবার মোটিভেই আমি ছিলাম। 7টা থেকে বোর্ডিং স্টার্ট। আমি ইন্ডিগো এয়ারলাইনের সামনে দাঁড়িয়ে আছি রিডি স্কোয়াড। তো 7টা থেকে যেহেতু বোর্ডিং স্টার্ট হবে, এখন হাতে ঘড়ি নেই। আমি এখন অ্যাপ্রক্স 6:44, হ্যাঁ 6:44, 6:44 বাজে। তো আর কিছুক্ষণ পর থেকেই বোর্ডিং স্টার্ট হবে, দেন তারপর ভেতরে যাব। সো আগে আগে দেখো হতে হয় क्या। তো যাই হোক, আমি কয়েকটা ফটো তুলে নিই। আর আজকের ওয়েদারটা ভীষণ ডাউন, আজকের ওয়েদারটা ভীষণ ডাউন, ভালো করে রোদিনি, খুব মেঘলা। তো সেই জন্য খুব একটা ভালো ফটো আসছেও না। আর দেখা যাক কতটা কি করতে পারি। তো তোমরা সঙ্গে থাকো, যাই হয় না কেন তোমাদেরকে সব জানাবো। স্টার্ট হয়ে গেছে, আর এই যে টিকিট পেয়ে গেছি। সো এবার ভেতরে ঢুকবো রিডি স্কোয়াড। সো তোমরা সঙ্গে থাকো। তো ভেতরে চলে এসেছি, এবার বোর্ডিং পাস বার করাবো। তো আমার লাগেজ যেহেতু সেরকম নেই, তো সেই জন্য আমাকে এক্সট্রা করে কিছু করতে হবে না। তো যাই হোক, বোর্ডিং পাস বার কর, সিকিউরিটি চেকিং আছে, দেন তারপর একদম যাবো। সো তোমরা সঙ্গে থাকো রিডি স্কোয়াড, যা যা হয় আমি তোমাদেরকে আপডেট দিয়ে থাকবো। চেকিং হয়ে গেছে, বোর্ডিং পাস পেয়ে গেছি, সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। দেন এবার গেট নাম্বার 23 থেকে প্রবেশ। আর এই দেখো, ভীষণ ভালো লাগছে রিডি স্কোয়াড, ভীষণ ভালো লাগছে। তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লাগছে। তো চলো, আমাকে এবার যেতে হবে। আমি একটু জিজ্ঞাসা করিনি আর কি কি প্রসিডিওর আছে বা কী আছে, দেন তোমাদের সাথে একদম কথা বলছি। আর এখানে তো একদম সূর্যের আলোটা মুখের কাছে এসে পড়েছে, ভীষণ ভালো লাগছে। তো তোমরা সঙ্গে থাকো। ব্লগ করার একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে যেন আমি মাকে সুন্দর করে দেখাতে পারি পুরোটা ঘুরে। কারণ আমার যখন মানে আরও টাইম আসবে, সামর্থ্য আসবে, তখন আমার তো ইচ্ছে আমি মাকে নিয়ে ফ্লাইটে করে কোথাও ঘুরতে যাব। সো রিডি স্কোয়াড, আমি সত্যি ভীষণ এক্সাইটেড। তো এই যে মা ফোন করছে, একটু কথা বলি। হ্যালো, না না, আমি একদম নেমে খাবো, পরে ফোন করছি, দাঁড়াও। বলো। ঠিক আছে আমি জানিয়ে দেবো। আমি ফ্লাইটে উঠে ফোনটা ফ্লাইট মোড করবো, তারপর আমি জানিয়ে দেবো না।
হ্যাঁ করছি তো, হ্যাঁ 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 বেশ রাখো। হুম হুম হুম। আমার মা জিজ্ঞাসা করছে ব্লগ বানাচ্ছিস তো, আমি বলছি যে হ্যাঁ। সো ডিডি স্কোয়ার যাই হোক, তোমরা সঙ্গে থাকো। আমি ইনস্টাগ্রামের জন্য কিছু স্টোরি এবং ফটো ক্লিক করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। যা যা হয় সমস্ত আপডেটই তোমাদেরকে দেবো। অ্যাকচুয়ালি আমি ভাবলাম যে অনেক কিছু প্রসিডিওর হবে, বাট না, খুব ইজি। ফার্স্ট টাইম হলেও কী হবে, বাট ভীষণ ইজি। যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট না, তো সেই জন্য একটু নিয়মগুলো একটু বেশি, আর কিছু না। সো আমি কিছু রিলসের ফটো ক্লিক করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। দিন আমি এই সানগ্লাসটা কিনেছি, দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও, এই দেখো, এই সানগ্লাসটা আমি কিনেছি, দাঁড়াও পরে দেখাই। আমি এই সানগ্লাসটা পারচেস করেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে। ওকে, টাকা দিয়ে তুই চলে চলে যাস, কি কারণে বল এত কিছু চাস? আমিও কি চেয়ে বসে তোর কাছে। दिल जा रहा है और किसी पे आ रहा है, मैं रोक लेता पर कहा ফাইনালি চলে এসেছি। আর আমার সিট নাম্বার হচ্ছে 21, তো ফলো করে করে যেতে বললো। ওকে, এই যে 21 উইন্ডো সিট। ওকে, কে ফোন করছে আমাকে? মা ফোন করছে, একটু কথা বলে নি। হ্যাঁ, দেন তারপর তোমাদের সাথে কথা বলছি। এই দেখো, उपयोग केवल फ्लाइट मोड में किया जा सकता है। टेक ऑफ और लैंडिंग के दौरान अपने उपकरणों को बंद करें और रख दें। धूम्रपान in case of an emergency landing, slides or slide rafts may be deployed. Please read our safety instruction card for instructions on how to use the rafts. आपात के बिना रक्षा जैकेट को इस विमान से हटाना वर्जित है। In the unlikely event of a water landing, take the life jacket from under your seat, slip it over your head, secure the strap around your waist, inflate by
my head apart. It's borderline chaos with a pinch of salt. While the ceremony's about to start, I caught you red-handed. I see you in the dark, beside the bonfire, warmed by the flame. Feed me the instructions while you're tossing me in. If I could, I would get myself out this mess. If I could, I would get myself out this madness. If I could, I would get myself out this mess. If I could, I would. সো ফাইনালি আমি ল্যান্ড করে গেছি ডিব্রুগড়, ফেইট টু ডিব্রুগড়। একটু আগে ল্যান্ড করলাম, 9:36 বাজে রেড স্কোয়ার। সো এবার আস্তে আস্তে নামবো, তোমার সঙ্গে থাকো। ভীষণ মজা করতে করতে এসেছি আর অনেক সুন্দর সুন্দর ফুটেজ নিয়েছি, সবটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি। অবশ্যই কমেন্টস করে জানিও কেমন হয়েছে। সো তোমরা সঙ্গে থাকো, এগোই আমি, কথা হচ্ছে আমার। ভীষণ ভালো ছিল আজকের জার্নিটা। ফাইনালি ডিব্রুগড়ে চলে এসেছি, গাড়ি আসবে, দেন তারপর যাবো মেকআপ আর্টিস্টের বাড়িতে। ওকে, রেড স্কোয়ার যাই আগে। ভীষণ ভালো লাগলো, অ্যাকচুয়ালি একা একা এসেছি, বেশ ছবি তুলে দেওয়ার জন্য কেউ নেই। ছবি তুলে দেওয়ার জন্য কেউ থাকলে আরও অনেক অনেক ছবি ক্লিক করতে পারতাম। বেরিয়ে এসেছি, এখনও গাড়ি আসেনি, গাড়ি আসতে একটু লেট হবে, কারণ আমার না ল্যান্ড দেখাচ্ছিল হচ্ছে 10টায়, আর আমি অনেক তাড়াতাড়ি ল্যান্ড করে নিয়েছি, তো সেই জন্য গাড়ি আসেনি। আর 10 মিনিট দাঁড়াতে বললো, তো আমি বেরিয়ে এসেছি। তো 10 মিনিট দাঁড়াই, বাড়িতে কল করে নি, ও মা ফোন করছে। ওকে, বাড়িতে কথা বলিনি, দেন তোমাদের সাথে কথা বলছি। হেড স্কোয়ার এখনও আমার গাড়ি এসে পৌঁছায়নি, একটু লেট হবে, কারণ এখানে কিছুদিন আগে বন্যা হওয়ার কারণে এয়ারপোর্টে আসার রাস্তাটা, মানে আমি যেখানে যাব তো সেখান থেকে এয়ারপোর্টের আসার রাস্তাটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য গাড়ি অনেকটা ঘুরে ঘুরে আসছে। মোটামুটি 20 থেকে 30 মিনিট এখনও লাগবে গাড়ি আসতে। আর আমার আইফোনে একদম চার্জ নেই, আর আমি পাওয়ার ব্যাঙ্কও নিয়ে আসিনি, তো সেই জন্য আমাকে ব্লগটা এখানেই এন্ড করতে হবে। আমি আবার কালকেই কলকাতায় ব্যাক করব, তো শ্যুটের ক্লিপ আমি মনে হয় না শেয়ার করতে পারবো, কারণ এখান থেকে যাবার পর থেকে আমার শিডিউল ভীষণ টাফ, মানে খুব বেশি শিডিউল, ফোন ঘাটেরও টাইম পাবো না। ফটাফট শ্যুট করতে হবে, দেন শ্যুট ছাড়তে হবে, আবারও কালকে করতে হবে, দেন তারপর কালকে আমার আবার বিকেলবেলা 4:30টার সময় ফ্লাইট আছে, তো সেই জন্য আমি এখানে আজকে ব্লগটা এন্ড করছি। তোমরা কমেন্টস করে জানিও যে আজকে তোমাদের কেমন লাগলো, একদম অন্যরকম ছিল, আর আমার এক্সপিরিয়েন্স তো তোমরা দেখতেই পেলে নিজের চোখে। তো রেড স্কোয়ার তোমরা সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর চলো, টাটা, বাই, টেক কেয়ার। আর হ্যাঁ, আমি যা যা সিনেমাটিকগুলো শেয়ার করছি তোমাদের সাথে, সেগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। ওকে, অ্যাকচুয়ালি চোখে দেখাটা না বেশি সুন্দর, ফোনে অত কিছু ক্যাপচার করা যায় না যেটা চোখে দেখা যায়, মানে দৃশ্য। তো চলো, টাটা। আর হ্যাঁ, ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট করলে তো সেই ছবিগুলো দেখতেই পারবে, তার জন্য ড্রিম গ্যালারিকে ফলো করতে হবে। টাটা। হ্যাঁ, অনেকবার টাটা বলে দিয়েছি, বাট রাখছি না, কারণ তোমাদের সাথে কেন জানি না আজকে আমার কথা বলে যেতে ইচ্ছে করছে, কিন্তু আমার
সত্যি খুব টাফ শিডিউল বলে আমি আজকে মানে শ্যুটগুলো অতটা মানে আমি শ্যুটগুলো দেখাতেই পারবো না। তো সেই জন্য যদি সময় হতো তাহলে অবশ্যই দেখাতাম। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।